পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? থরকম্প শুরু কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। দিশেহারা পশ্চিমা ইহুদিবাদী ইঙ্গো মার্কিন যুক্তরাষ্ট্র। কপালে চিন্তার ভাঁজ সাম্রাজ্যবাদী ইহুদিবাদী দখলদার নমরুদ ফেরাউনের চেয়েও অধম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপর জানিয়ে দেব ইরান ইসরায়েল উত্তেজনা, ক্ষিপ্ত হয়ে যার পক্ষ নিলেন এরদোয়ান। আরো জানিয়ে দেব জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কণ্ঠাসা পশ্চিমারা। এদিকে ইসরায়েল নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে ঘোষণা নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদেরও গায়ে মাখছেন না নেতানিয়াহু, দিলেন হুঙ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন ইসরায়েল একটি দখলদার ইহুদিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্র প্রতিনিয়তই মুসলিমদের ওপর নির্যাতন করে থাকে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেই মুসলিমদেরকে টার্গেট করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফিলিস্তিনি মুসলিমদের ওপর চরমভাবে আন্তর্জাতিক বাধা লঙ্ঘন করে প্রতিনিয়তই গাজা এবং রাফায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এই মুসলিমদের ওপর নির্যাতন এর শেষ কোথায়? কবে এ থেকে বিরত থাকবে এই দখলদার ইহুদিবাদ সরকার? আর এই আঞ্চলিক সংঘাতকে দমিয়ে দিতে এবার বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ক্ষিপ্ত হয়েছে ইরান। আর ইরানকে সমর্থন দিয়েছে বিশ্বের আরো অন্যতম শক্তিশালী রাষ্ট্র রাশিয়া এবং তুরস্ক। এবার চিন্তায় ঘুম হারাম ইহুদিবাদ দখলদার বেঞ্জামিন নেতানিয়াহুর। সময় এখন পাল্টেছে, ঘুরে দাঁড়িয়েছে মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো এবার উচিত জবাব দিতে শিখেছে। ইতিমধ্যেই সামান্যতম শক্তির নিদর্শন দেখিয়েছে ইরান, তাতেই হতচকিত হয়ে পড়েছে কট্টরপন্থী ইহুদিবাজ দখলদার ইসরায়েল। দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিত এই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল, তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে, দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে এর উপর ভরসা করেই সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। ইনশাল্লাহ এবার বিশ্ব মুসলিম জাহানের বিজয় অতি সন্নিকটে। ধ্বংস হবে কট্টরপন্থী ইহুদিবাজ পশ্চিমারা, শেষ রক্ষা পাবে না দখলদার ইহুদিবাজ সরকার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিত দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল, তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে, দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে এর ওপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়া ইস্যু সম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক থেকেই বিবেচনা করে চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে
হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলোর পরিমাণ সম্পর্কে জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরো শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। এখন S-400 নিতেও উৎসাহী দেশটি, কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তাই স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে, কারণ চলতি মাসের শুরুর দিকে ইরানের 17 সদস্যের একটি দল রাশিয়ার সমরাস্ত্র ভান্ডার ঘুরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আরো সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাবগোলো বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ ইসরায়েলের জন্য অজয় হয়ে উঠবে। ইসরায়েলের জন্য আরো ভীতিকর খবর হলো, সম্প্রতি যৌথভাবে নতুন ড্রোন তৈরি শুরু করেছে মস্কো ও তেহরান। ফাঁস হওয়ার নথিতে সামনে এসেছে এসব তথ্য। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা এসব নথির যথার্থতা যাচাই করছেন। রাশিয়া ও ইরান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরান ইসরায়েল উত্তেজনা ক্ষিপ্ত হয়ে যার পক্ষ নিলেন এরদোয়ান। ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। তার মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ সময় কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার মন্ত্রিসভায় এক সভা শেষে আঙ্কারায় সংবাদ সম্মেলনে এরদোয়ান ইরান ইসরায়েল নিয়ে কথা বলেন। এতে চীনের পর তুরস্কে মন্তব্য ইরানের পক্ষে গেল। রসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার মধ্যপ্রাচ্য উত্তেজনার জন্য দায়ী। তিনি বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে। দামেস্কে ইরানের দূতাবাসে হামলা ছিল তারই পরিকল্পনার অংশ। এরদোয়ান বলেন, যতদিন গাজায় নিষ্ঠুরতা ও গণহত্যা অব্যাহত থাকবে ততদিন আঞ্চলিক সংঘাত থাকবে। এ থেকে উত্তরণে সব পক্ষকে কাণ্ডজ্ঞানের পরিচয় দিতে হবে। এ সময় তিনি পশ্চিমাদের প্রতি নিন্দা জানান। কারণ হিসেবে বলেন, তারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চুপ ছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এই হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সোমবার ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা বিরাজ করছে। ইরান বলছে, তারা নতুন করে উত্তেজনা চায় না, তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে। বিষয়টি নিয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর কথা হয়। ওই ফোনালাপেও ইসরায়েলে হামলা এবং পরের পরিস্থিতি নিয়ে একই অবস্থান জানায়। পরে চীন বলে, ইরান তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে বলে চীন বিশ্বাস করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য আরো উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম। সেই সঙ্গে ইরানের কনসুলেটে হামলারও নিন্দা জানায় চীন। জেলেনস্কির মিথ্যাচার ফাঁস, ইউক্রেনে কণ্ঠাসা পশ্চিমারা। 2 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধে মৃত্যু আর ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও বিভিন্ন লুকোচুরি, বিশেষ করে নিজেদের শক্তিমত্তা আর রাশিয়ার দুর্বলতা প্রচারে মিথ্যা তথ্য ছড়াতে কোনো চেষ্টার কমতি রাখছে না ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা। তারই একটি নগ্নরূপ সামনে এসেছে বিবিসির প্রতিবেদনে, যেখানে প্রশ্ন উঠে রুশ ক্ষয়ক্ষতি নিয়ে, নির্লজ্জের মতো কিয়েভের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উল্লেখিত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। বিবিসির রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীরা 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গণনা করছে। এ সময় তারা কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 12 মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে পরবর্তী 12 মাসে 25% সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে 27,300 জনেরও বেশি। যদিও যুদ্ধের দ্বিতীয় বছরের ইউক্রেনের নতুন অনেক জায়গা দখলে নিয়েছে রুশ বাহিনী, কিন্তু তার বিনিময়ে হারাতে হয়েছে বহু প্রাণ। তবে বিবিসির এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যান রাশিয়া অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ককে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা
50,000-এর কয়েক গুণ বেশি হবে। এদিকে ইউক্রেন ও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের 2 বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন 31,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন দাবি করে যুদ্ধের প্রথম বছরেই রাশিয়ার 1,48,130 সেনা নিহত হয়েছে। সে সময় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের যুদ্ধের বর্ষপূর্তির পর 25শে ফেব্রুয়ারি রাশিয়ার 660 সেনা নিহত হয়েছেন। এরপর দিন নিহত হয়েছেন আরো 650 রুশ সেনা। যদিও এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি কিয়েভ। ইসরায়েল নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলছে নেতানিয়াহু। ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ কাটতে না কাটতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলের সীমান্ত জুড়ে সংঘাত বৃদ্ধির আশঙ্কার মধ্যেই এবার ইরানের হামলার বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের। তিনি বলেন, কিভাবে নিজেদের রক্ষা করা যায় আমরা সে সিদ্ধান্ত নেব। নিজেদের রক্ষার জন্য যা যা করা প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইসরায়েলের বিমান বাহিনী জানায়, তাদের যুদ্ধ বিমান পূর্ব লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে, যা ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। অন্যদিকে বুধবার ইসরায়েলি সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবোক ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সমর্থনের জন্য নেতানিয়াহু তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তাদের বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেব এবং ইসরায়েল রাষ্ট্র নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যেই গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনসুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা কুদস ফোর্সের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডার সহ উচ্চ পদস্থ সামরিক বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপরই ইসরায়েলে প্রতিশোধমূলক হামলায় হুঁশিয়ারি দেয় ইরান। পশ্চিমাদেরও গায়ে মাখছেন না, নেতানিয়াহু দিলেন হুঙ্কার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য ভবিষ্যতেও নিজেই নিজের সিদ্ধান্ত নেবে। বুধবার তিনি একথা বলেন। পশ্চিমা দেশগুলো ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলার পর এই ঘোষণা দিলেন ইসরায়েলি নেতা। ইরানের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও G7 দেশগুলোর সংঘাত নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে। তারই মধ্যে নেতানিয়াহু বলেন, কিভাবে নিজেদের রক্ষা করা যায় আমরা সে সিদ্ধান্ত নেব। নিজেদের রক্ষার জন্য যা যা করা প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইসরায়েলের বিমান বাহিনীর বুধবার জানায়, তাদের যুদ্ধ বিমান পূর্ব লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে, যা ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। গত শনিবার ইসরায়েলে ইরান প্রতিশোধমূলক হামলা চালায়। রেশ কাটতে না কাটতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ।